ঠাকুর হলো জাতির শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দালাল। মুসলমানেরা বাংলাদেশে বিপদে থাকে ইহুদি খ্রিস্টানের হাতে, আর ঠাকুর লন্ডনে বসবাস করে। এই ঠাকুর বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি আজ থেকে 30 বছর পূর্বে বলেছি, তোর বাপের আকাশ। সিলেট কোর্টে 5000 টাকার মামলা হলো। আমি ঠাকুরের অপমান করেছি? আমি ঠাকুরের অপমান করিনি। ঠাকুর বলেছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি, তোর বাপের আকাশ কালিমা। মুসলমানের বাচ্চারা অশিক্ষিত, ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে, তার গানকে প্রাধান্য দিতে পারে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার দেহে যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গানের আমি 5 পয়সা দাম দিনে। দেহে যে পেশাব পায়খানা পড়ে আছে তার সমান দাম ঠাকুরের গানের আমার কাছে নাই। ঠাকুরের গোটা দেহটাই মুশরিক। ঠাকুর নিজের হিন্দু, ঠাকুরের কলম হিন্দু, ঠাকুরের কর্ম হিন্দু, ঠাকুরের জাতি হিন্দু, ঠাকুরের গান হিন্দু। ঠাকুরের কথা আমার ছেলে মেয়ে পড়বে। 1971 সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই। আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, খ্রিস্টানের দালাল ঠাকুর, সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়বে, এটা আমি কোনোদিন গ্রহণ করিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এইভাবে দিন কাটাতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মরা বাঁচা আল্লাহর হাতে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি মুসলমানদের দাম দেয়নি, খ্রিস্টান দেয়নি, হিন্দু দেয়নি। ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়াতের যুগ। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। জাহেলিয়াতের যুগে, বন্যতার যুগে, বর্বরতার যুগে দাম দেওয়া তো হয়নি। সেই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, গিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বললেন যে বানি ইসরাইলকে ছেড়ে দেন, স্বাধীনতার দরকার আছে, স্বাধীনভাবে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন, আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস, আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী। আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এইভাবে রাখেন যুগ যুগ ধরে। আপনার বয়সী 1500 বছর। তো আমি এসেছি, আপনি বানি ইসরাইলকে ছেড়ে দেন। আন আসল মানা বানি ইসরাইলা, বানি ইসরাইলকে আমাদের সাথে ছেড়ে দেন, আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না। লম্বা বক্তব্যের এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, কালা ফেরাউন বলল, আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা, কি ব্যাপার, তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি? ওয়ালা বিস্তাফিনা মিন উমরিকা সিনিনা, তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে, তুমি কি সেই মুসা নও? অফালতা ফালাতাকা আল্লাতী ফালতা, তুমি যা করেছো, তুমি তোমার কর্ম করেছো। এক থাপ্পড়ে তুমি মানুষ মেরেছো। আনতা মিনাল কাফিরিন, তুমি বড় অকৃতজ্ঞ। ফেরাউন মুসার সামনে ঘোষণা দিল। যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই, মুসা আলাইহিস সালাম বললেন, কালা ফালতুহা, জি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি, থাপ্পড় দিয়ে মানুষ মেরেছি, কথাই ঠিক। এদান ওয়ানা মিনাল দাল্লিন, তখন আমি ভুল পথে ছিলাম। ফারারতু মিনকুম, আমি তোমার ভয়ে পালিয়ে গেছি। লাম্মা খিফতুকুম, যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে, আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম। ফাওয়াহাবালি রাব্বি হুকমান, আমার প্রতিপালক আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। ওয়াজআলানি মিনাল মুরসালিন, আমাকে নবী করেছেন।
অতিলকা নিয়ামাতুন তামুন্নুহা আলাইয়া, হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন, অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন, এই সুবাদে আপনি বনী ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছেন, আপনি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছেন। সেই দিন মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন, সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না, সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে, নিজের স্বাধীনতার জন্য যেতে হবে, নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকারের কাছে যেতে হবে না। ফেরাউন কোনো সাধারণ সরকার নয়, ১৫০০ বছর থেকে বলে আসছে আমি আল্লাহ। এরকম এক ব্যক্তির কাছে যে মূসা এভাবে বলছেন, বলছিলাম এই জাহেলিয়াতের যুগে একটার পর একটা চলে আসছে, তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে, তাদের সাথে জেনা অন্যায়ের কোনো হিসাব নেই। জাহেলিয়াত মানেই জাহেলিয়াত। স্বামী মারা গেলে 1 বছর তাকে শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে, জাহেলিয়াত, বুখারী মুসলিমের হাদিস। স্বামী মারা গেলে, হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না, বিধবা বিবাহ বাতিল। বঙ্কিমচন্দ্র চেষ্টা করে, রাজা রামমোহন রায় চেষ্টা করে, খুব একটা সফল হতে পারেনি, আজও হয় না। হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে, বাপের বাড়িতে আছে, ভিক্ষা করে খাচ্ছে, তারা এটা গ্রহণ করেনি। তারা শিক্ষিত মানুষ নয়, তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই, জানেনি তারা। জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে 1 বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুঁড়ে ঘরে। তাদেরকে খাবার দেওয়া হতো ওই প্লেটে, যে প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয়, ওদেরকে খাবার দেওয়া হতো পানির একজন একটা টিনের প্লেট ময়লা যুক্ত। 20 কুষ্ঠ হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো। 1 বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য, স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল। সেই সমস্যাগুলো বুখারীতে উল্লেখ হয়েছে। আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি, তাই ছেড়ে দিলাম। জাহেলিয়াতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি। মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা, হে মুসলিম মহিলা তোমরা বাড়িতেই থাকো। বর্ণতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে, বর্বরতার পরিচয় দিয়ে রাস্তাঘাটে ঘুরতো, সেভাবে ঘুরো না, তোমাদের মান সম্মান আছে। জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহেলিয়াতের যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত, সে বাড়িতে লুকিয়ে থাকতো, দোকানপাটে বাজারে যেত না, মানুষে লজ্জা দিবে সেই জন্য। একটা মেয়ে হওয়াতে সে চিন্তা করতো আইমসুকা হালাহুনিন, আমি আদুসহুফে তোরাব, অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত, আর যদি পুঁতে দিই বালাই চলে গেল। তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত। কায়েস ইবনে সাবিত নিজে বলছেন, ওয়াআদতু সামানিয়া বানাতিন লি, আমি আমার 8টা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি। আল্লাহ রাসূলের সামনে এসে বিবরণ দিচ্ছেন, এর নাম জাহেলিয়াত। সুন্দর করে গর্ত খুঁড়েছে, গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে। সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে, আম্মু দেখো তো নিচে কি। তখন মেয়ে তো বাপের সাথে আছে, যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা হয় কি করে? আজও আপনার হবে, এটাই সহজ আপনার জন্য। কি বলেন আপনি? আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। বলি আপনাকে, আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন, টাকা পয়সা খরচ করছেন, বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো, টাকা লাগলে বলিও, তোমার ভাইয়ের কাছে নিও। এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে অমুক মদখোরের সাথে চলে গেছে। তখন আপনি বলছেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জবে করব, তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করত নদীতে ভাসিয়ে দিব। এখনই তো একটু আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন, এখন
মেয়ে তো একটাই, যদি দুইটা হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে। দাদি বলছে, নানি বলছে, কি করবি রে তুই, একটা ডিপিএস করবি না, একটা গাভী নে। তো তিনটা যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে, এ বউ চলবে না। এইটাই কি জাহেলিয়াত নয়? এটাই জাহেলিয়াত। একটু 19-20 সালে আপনি মেয়েকে ত্যায্যপুত্র করে তাকে জবাই করে করতে নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন। এটাই ছিল তাদের কাছে সমস্যা। মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি। বেগম রোকেয়া যেভাবে মেয়েদের অপমান করেছে, তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন, কেন হবো অবরোধবাসিনী। ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশিয়ে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত, ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায়। স্কিন পায়জামা পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায়। যেটা বন্যতা, যেটা বর্বরতা, যেটা অসভ্যতা, যেটা কুকুর শ্রীগালের চরিত্র, সেটাই পছন্দ করে আপনার কারণে। আপনি বাপ হওয়াটাই অভিশাপ। আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিইনি। আমি বলেছি আপনি চাচা, বলেছি আপনি সৎ বাপ। আমি এ কথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ, এটা আমি খুব ভালোভাবে জানি। আপনি সত্যই বাপ, কিন্তু আপনার স্বভাবের কারণে, আপনার দুশ্চরিত্রের কারণে, আপনার শিক্ষার অভাবের কারণে, আপনার বোকামির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। এক, আর রাজুলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। ও দায়ুস, আর আপনি যাবেন না। আপনি যে ওই মেয়ের বাপ, যে মেয়ে পোশাক পরে সেই মেয়ের পিতা আপনি, যার কারণে আপনি যাবেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা হারাম করেছেন এক, উকুকাল উম্মাহাত, মায়ের অবাধ্য চলা হারাম। ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। টিস্টা দেখি, মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা, এটাই মনে হচ্ছে। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা। 2, মানাওয়াহাতিন, কৃপণতা অবলম্বন করা। 3, অদুল বানাত, মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া। মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো, তার নাম জাহেলিয়াত। জাহেলিয়াতকে উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন, আল্লাহর নবী যা করলেন, লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি। আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি, তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি। জাহেলিয়াত দূর করার জন্য তিনি যা বললেন, তাতে তিনি বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, হাত্তা তাবলুগা, বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে দেয়, ফাজ্জাউ হুয়া ওয়া আনা ফিল জান্নাতি হাকাজা, তাহলে সে মেয়ের বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। আঙ্গুল দুটি জমা করে দেখালেন। মনে রাখা ভালো হবে, আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতীব কঠিন কাজ। একজন সাহাবী সন্ধ্যা রাতে আল্লাহ রাসূলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন, আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। বেশ ভালো তো, তুমি বুদ্ধি রাখো, তুমি সালমা শেতা, তুমি আমার কাছে কিছু চাও, যা চাইবে তোমার মন চাই সেটাই চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আগারে দালেক, না 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 না, এটা নয়, এটা নয়, এটা নয়, অন্যটা 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 বলো। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বে কাসরাতি সুজুদ, তাহলে আমাকে তাহাজ্জুদ পড়ে সহযোগিতা করো। রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না। নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে জান্নাতে রবের সাথে থাকা যায়, এ ব্যাপারে তিনি বলেছেন। তিনি বলেন, 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে,
তাহলে আমি আর সেই পিতায় একসাথে জান্নাতে এইভাবে থাকব। তখন তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন। এইখানে আর একটা কথা আছে, তিনি বলেছেন মানালা কাফুলিল ইয়াতীম, কেউ যদি ইয়তীমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। তখনও তিনি তর্জনী এবং মধ্যমা ইশারা করে দেখালেন, তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন। ইয়তীমের লালন পালন করলে আমার সাথে থাকা যাবে, তবে একবারই সাথে নয়। এই যে হাদিস বুখারী মুসলিম, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি একসাথে। তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলাস থালাসা বানাতিন, কেউ যদি তিনটি মেয়ের লালন পালন করে, ফা আল্লামাহুন্না, লালন পালন মানে ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, ওয়াকাসাহুন্না, তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয়, তার ওয়া আকলাহুন্না, ওর খাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে কুনালাহু সিতরান ইয়াউমাল কিয়ামা মিনান নারে, বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে থাকবে জাহান্নাম, এইদিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে। মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না, অন্তরাল হয়ে আছে। ওদিকে আছে জাহান্নাম, এদিকে আছে পিতার মধ্যে আছে মেয়েরা। 10টা ছেলে লালন পালন করলে 1 পয়সা লাভ হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তো ছেলেকে পড়াবেন, শিক্ষা দিবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য। যদি শিক্ষা না দেন, এখন যা পাপ করবে সব আপনার, যা পাপ করবে সব আপনার। ছেলে বলছে যে আমার বয়স 30-35 বছর, তবু আমার বাপ বিবাহ দেয় না, তখন আমি নিরুপায় হয়ে জেনার সাথে থাকি। যত জেনা আছে সব পাপ আপনার। যত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে, কলিজা ঠান্ডা করছে, মন ঠান্ডা করছে, সব পাপ আপনার। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের। মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তবে তিনি বলে যাচ্ছেন আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার আশঙ্কা। বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, মা এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে, এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নিয়ে আসতো, সবাই ব্যস্ত। আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, সেটা একটু বলি, তোমার বাপ তাহাজ্জুদ পড়তে উঠে আব্দুল রাজ্জাক সাহেব চাপ দিয়েছে, তখন রাত 3টায় উঠেছে, সুন্দর করে ওযু করেছে, ওযু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কি আছে দেখি তো। যেমন টিভি চালু করেছে, বিশাল আকৃতিতে ল্যাংটা মেয়ে চলে এসেছে, কোথায় যে তাহাজ্জুদ গেল। এই চরিত্র তোমার বাপের, এই চরিত্র তোমার। দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটায়, এশার সালাত আদায় করতে গিয়ে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে, দোকানে ল্যাংটা মেয়ে নাচে। তোমার বাপ এখন বলুক যে আমি ভালো মানুষ। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন, আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। হাদিস বুখারী মুসলিম। আমি বলেছি বাড়িতে প্রেসিডেন্ট আইয়ুবের মতো করে মার্শাল জারি করে রাখতে হবে, কারফিউ, রাত 10টার পরে কেউ এখানে জেগে থাকতে পারবে না। এই বাড়িতে রাত 10টার পরে কথা বলা নিষিদ্ধ, পড়াশোনা ব্যতীত, এটা ঘোষণা থাকবে বাড়িতে। তাহলে 10টায় ঘুমিয়ে গেছে 5 ঘন্টা, তাহলে কতটা বাজলো? 3টায় আপনি উঠে যান, আপনার ছেলে উঠে যাবে, নিজ নিজ ঘরে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে দেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও, তার তো রহমতের অভাব নেই। তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও, তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে, একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও। যা বলতে চাই এখনই বলতে হবে, এটাই সময়। জীবনে কিছু করতে না পারলে অন্তত এই সময়ে কিছু বলেন। 4টা কাজ মনে রাখবেন: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি,
3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা জীবনের জন্য হারাম, চিরদিনের জন্য হারাম। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। যদিও আজকে আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না, তারপরেও আমি যেহেতু এসেছি, কেমনে ফিরে যায় এটা একটা কেমন কেমন লাগে, তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। না আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে, সালাম দিয়ে চলে যাই। আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি। আমি আপনার কাছে যেটা বলছি, আপনি আমার দিনী ভাই দিনী বোন, নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন, আব্দুল্লাহ, আব্দুর রহিম তাদের জন্য বলবেন, আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনা রেখা, মান কানা লাহু সালাসা বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ওয়াদ্দাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। এটা আল্লাহ রাসূল মুখে বলেছেন। মেয়েদের দাম আল্লাহ রাসূল নিজে মুখে দিচ্ছেন। জাহেলিয়াতকে উপেক্ষা করে আপনি দেখুন, আমি শিষ্টাচার বলতেই যে হাদিসটা অহরহ বলে থাকি সেটা একটু শুনিয়ে রাখে। ছেলে বসো, একটু থামো, বিরক্ত হচ্ছ কেন? আমি তো তোমার জন্য এসেছি কষ্ট করে। আমি কয়েক মিনিট পরই কথা শেষ করব ইনশাআল্লাহ। তুমি একটু ধৈর্যের পরিচয় দিবা, দয়া করে কোনো কাজ দেখায় না এখন। আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্যই। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, যুদ্ধে আমিও শরীক হয়েছিলাম রাসূলের সাথে। মদিনায় ঢুকবো, আল্লাহ রাসূল বলেন, এখানে সবাই থামো, থাকো, সকালে বাড়ি যাব। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, ছেলেরা তোমরা যারা দাওয়ায়ে আল্লাহর জন্য আদায় করতে চাচ্ছিলে, 1 মিনিট দাওয়ায়ে আল্লাহ, আমি 1 মিনিট। এই ছেলে শোনো, আমি মসজিদ বাসা থেকে বের হয়ে মসজিদের দিকে যাই রাজশাহীতে, তো দেখি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। তো আমি বুঝতে পারিনি, আচ্ছা দাওয়ায়ে আল্লাহ কি জিনিস। তো কয়েকদিন দেখার পরে একদিন বলছে আব্দুল্লাহকে, আব্বু আর দাওয়ায়ে আল্লাহ এটা কি? তখন আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি প্রায় 30 বছর যাবৎ দাওয়াত দিতে দেখলাম, আর আমিও দেশ বিদেশ মোটামুটি ভালোই ঘুরলাম, তাতে দেখছি যে আমরা হচ্ছি ইহুদি খ্রিস্টানদের দাস দাসী, নইলে আমরা যারা বাংলাদেশি ইঞ্জিনিয়ার তারা হলাম পদ্মা সেতুর লেবার, আর ওরা হলো পরিচালক, টাকা আমাদের, সবকিছু ওদের। তো নিজেকে দাস দাসী থেকে মুক্ত করতে হলে কোরআন সুন্দর করে শিক্ষার এবং আকীদা সুন্দর করে সংশোধনের বিকল্প পথ নেই। তাই আমি চিন্তা করলাম, একবারে সারা বাংলাদেশ জুড়ে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আমি সারা বাংলাদেশ জুড়ে মক্তব পরিচালনা করব। সে উদ্দেশ্যে জামিয়া সালাফের একটা শাখার নাম দিয়েছি দাওয়ায়ে আল্লাহ। আল্লাহর পথে দাওয়াত, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম, দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক চলবে। আপাতত 450 মসজিদ চালু আছে জামিয়া সালাফের পক্ষ থেকে। সাথে সাথে সারা দেশ থেকে মসজিদের ইমামেরা ফ্রি যাবে, ফ্রি খাবে, ফ্রি আসবে, ফ্রি বই পাবে আব্দুল্লাহর লেখা এই সিলেবাসের উপরে। এটা চালু করেছে। আপনি প্রশিক্ষণে যাবেন, খুব উচ্চমানের শিক্ষক রাখা আছে প্রশিক্ষণের জন্য, অনেক টাকা বেতন দিয়ে। আপনি ফ্রি যাবেন, ফ্রি থাকবেন, ফ্রি আসবেন। একমাত্র আপনার মসজিদে আকীদা, আদর্শ, কোরআন শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জামিয়া সালাফের পক্ষ থেকে এটা একটা বড় পদক্ষেপ। আল ইতিসাম পত্রিকা 12 জন মুফতি দিয়ে দেখা হয়, 50টা প্রশ্নের উত্তর আছে। আপাতত এই দেশে এই মানের কোনো পত্রিকা নেই। আর জামিয়া সালাফের একটা বড় শাখা আল অনলাইন ইতিসাম টিভি, যেটা জামিয়া সালাফের, সেটা তো সব সময় বলি সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশে। শিক্ষা মানে, শিক্ষক গুণে, আয়াতনে বাংলাদেশের জামিয়া সালাফের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। আয়াতনে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া প্রায় 40 বিঘা জমির উপরে। মেয়ে শাখা আপনার এতে তানোরে
60 থেকে 77 বিঘা জমির উপরে, দিনাজপুরে যেটা প্রায় 20 বিঘা জমির উপরে, আয়তনে সবচেয়ে বড়, শিক্ষক সংখ্যায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফায়, শিক্ষক গুণে ইন্ডিয়ান শিক্ষক, সৌদি শিক্ষক, বাংলাদেশি শিক্ষক, দামি দামি শিক্ষক, মানে তাদের বেতন লাগে 2024 পর্যন্ত 32 লক্ষ। 2025 এসে কত লাগবে তা আমার কাছে হিসাব এখনো আসেনি। এটাই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া, এইটাকে আপনি মনে রাখবেন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাহেলিয়াতকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাদাত ফীহিম, যখন ইহুদিদের মধ্যে কোন মেয়ে ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। ছি 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 ছি, ও পচে গেছে, ওর সাথে কথা বলা হবে না, ও যেন বিছানায় হাত না লাগায়, ও যেন ভাতের পাতিলে হাত না লাগায়, তাকে পিছনে রেখে দিয়েছে। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে, তো আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো। ঋতুবতী হয়েছে তাতে কি হবে? তোমার বিছানে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার সাথে মান সম্মান ভোগ করবে, তোমার সাথে খাবে, তোমার সাথে চলবে, যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল, মাইরিদু হাযা রাজুল আইয়াদানা ফি আমরিনা কুল্লা শাইইন ইলা ইউখালিফানা ফি। আরে কেমন মানুষ গো মুহাম্মদ, কত খারাপ মানুষ, শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ, সব জাতীয় আমাদের বিরোধিতা করে, এমনকি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে। সে এই ঘোষণা দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী কুনতু ইকতাসালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদুন কেলানা জুনুবুন, আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এই কথা বলার পরে তিনি বলছেন, তিনি আমাকে আদেশ করতেন আত্তাজেরা, আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব, ফায়ুবাসিরনি, তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। ইউবাসির মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। ওয়ানা হায়েস, তখন আমি ঋতুবতী। ইহুদি বলেছে ও পচে গেছে, বাড়ির পিছন দিকে রেখে আসো, ছাই তোলা প্লেটে তাকে খেতে দিতে হবে, ময়লা গিলাসে তাকে পানি দিতে হবে, ও যেন বাড়ির ভিতরে না আসো, বিছানে হাত লাগাতে পাবে না, পাতিলে হাত লাগাতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান্নাহু ইখরাজ রাসাহু ইলাইহি ওয়া আনা মুতাকিফ, তিনি ইতিকাফ অবস্থায় ইতিকাফে বসে আছেন, মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন, লিয়াগসিলাহু, যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই। ওয়ানা হায়েস, তখন আমি ঋতুবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশরাবুল মা, পানি পান করতাম গিলাসে, সুম্মা উনাবিলহু, আমি তারপর রাসূলের হাতে দিতাম, ফায়াদা ফাহু আলা মাওজিফিয়া, গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকিউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, পাক পবিত্র গ্রন্থ। আয়েশা ঋতুবতী মহিলা, তার উরু রানের উপরে মাথা রেখে আল্লাহর নবী কোরআন মাজিদ পড়তেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, না বেদিল খুমরা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে তুমি চাটাইটা দাও। আমি বললাম, আমি ঋতুবতী। আল্লাহ রাসূল বললেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে আয়েশা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী। আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণমান দিয়েছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নারীদের সম্মান অনেক বেশি। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। একটু থামেন।